প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বার্ষিক মূল্যায়ন 2024, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী সপ্তম। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস। প্রথমে আছে শিখন অভিজ্ঞতা 2, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, পৃষ্ঠা 20 থেকে 37 পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 5, আমি যদি রোবট হই, 61 থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, 97 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। এবং সর্বশেষ শিখন অভিজ্ঞতা 8, যোগাযোগে নিয়ম মানি, 113 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এই 4টি অধ্যায়ের এই পৃষ্ঠাগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। এরপরে মূল্যায়ন কাঠামো। তোমাদের মূল্যায়ন কাঠামো 2 ভাগে বিভক্ত। শিখনকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%। শিখনকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রথমে থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, 10 নম্বর। সর্বশেষ শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি। নির্ধারিত নম্বর 10। এই সর্বমোট 30 নম্বরের শিখনকালীন মূল্যায়ন হবে। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, অভিক্ষার ধরন লিখিত। প্রথমে আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন 2 ভাগে থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ থাকবে 15টি, উত্তর দিতে হবে 15টি, 1 নম্বর করে, সর্বমোট 15 নম্বর। এক কথায় উত্তর 10টি থাকবে, 10টি দিতে হবে, 1 নম্বর করে, 10 নম্বর। 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, 2 নম্বর করে, 10 দুগুণী 20 নম্বর। 3 নম্বর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটি প্রশ্নের মান 5, সর্বমোট 15। সর্বশেষ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। 60টি প্রশ্ন থাকবে, এর মধ্য থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নের মান 8 করে, সর্বমোট 40। এই 100 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে 3 ঘন্টা সময়। 100 নম্বরের লিখিত পরীক্ষা, এটাকে 70% কনভার্ট করা হবে। বাকি 30% শিখনকালীন অভিজ্ঞতা যোগ করে সর্বমোট ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সিলেবাস, প্রশ্নের ধারা ও মান বন্টন। পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।